নমস্কার, সমগ্র ভক্তগণদের আমি প্রণাম জানাই। আমি আমার আবার মঙ্গলবার দিন আমি চলে এসেছি, আজ বজরংবলির দিন। আমার এই অষ্টম ভিডিও হচ্ছে এটা, আর হচ্ছে আমার ইউটিউবে চ্যানেল হচ্ছে চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। এই এই ইউটিউব চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আজকে আবার আমার পৌরাণিক কথা নিয়ে চলে এসেছি, হনুমানজিকে নিয়ে। আজকে মঙ্গলবার, হনুমানজিকে নিয়ে আমি আমার পৌরাণিক কথা নিয়ে চলে এসেছি। আজকে আমি বলতে চলেছি হনুমানজি কার কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন এবং কেন পেয়েছিলেন এবং কিভাবে তা পুনরুদ্ধার করা হয়। প্রথমে আমরা চলে যাই যে হনুমানজি শুধুমাত্র আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হনুমানজি শুধুমাত্র ডাল ফল থেকে সূর্যদেবকে খেতে গিয়েছিলেন, তার জন্য বজ্রপ্রহার করতে হয়। তারপরে তিনি সমস্ত কিছু বরদান পেয়েছিলেন। এরপর আমি বলি যে শুধুমাত্র ওই সূর্যদেবকে খাওয়ার ওই একটা কাজই, শুধুমাত্র ওই অপকর্মই একটা কাজ ছিল না, কিন্তু শিশুসুলভ এই আচরণের জন্য হনুমানজি খুবই দুষ্টু প্রকৃতির ছিলেন। ঠিক আছে। আর হচ্ছে এখানে হনুমানজি কী করতেন যে তার সমগ্র মিত্ররা সমস্ত থাকতো। যখন মিত্ররা বলতো যে হনুমানজিকে যে তুমি আমার ফল পেরে দাও, তো ফল খাবো, সমগ্র গাছ তারপরে উপরে ফেলতেন। এমনকি শুধুমাত্র তাই নয়, সারাদিন হনুমানজি কী করতেন, ওই শিশু রক্ত বাচ্চা ছোট শিশু, ওই ছোট শিশুর মধ্যে কি এত শক্তি শোভা পায়। কিন্তু ওই শক্তিটা দেওয়া হয়েছিল রাম কাজ করার কারণে, যেহেতু ভগবান রামচন্দ্র নারায়ণের রূপে আসবেন বলে, সেই জন্য ভগবান শিব হনুমানজি রূপে এসেছিলেন, তার 11তম অবতার রূপে মর্তে রাবণকে ধ্বংস করার জন্য। এবার আমরা চলে যাই হচ্ছে কি কিসের জন্য অভিশাপ পেয়েছিল, কী কী করতো দুষ্টুমিগুলো হনুমানজি। কখনো মুনি ঋষিরা যখন ধ্যান করতো, তাছাড়া যজ্ঞ করতো, যজ্ঞ করার সময় সেই যজ্ঞের আগুনে জল ঢেলে দিত। তারপর আবার যখন কোনো গভীর নিদ্রায় পুরো একেবারে ধ্যান করতো ঋষিরা, তখন তাদের দাড়ি ধরে টানতো। এমনকি আরও অন্যান্য অনেক কঠিনাটি, আরও অনেক দুষ্টুমি আছে। এমনকি পশুদেরকেও ছাড়তো না। হাতির বড় বড় হাতির দাঁত ধরে পুরোপুরি মাথায় পুরো চরকির মতো ঘোরাতো। একই সময় লেজও ধরতো, লেজ ধরেও পুরো চরকির মতো ঘোরাতো। এমনকি কি বলবো, সিংহ আর বাঘও বাকি ছিল না। সিংহ আর বাঘও যখন অন্যান্য হনুমানজির মিত্রদেরকে ভয় দেখাতো, সেই জন্য সেই বল প্রয়োগ করতো। এবার কি করলো, একদিন হনুমানজি যেখানে বনে বনে ঘুরতেন, তারা খেলতেন, তাদের পাশাপাশি একটা তপস্বীদের আশ্রম ছিল। সেখানে সবাই যজ্ঞ করছে, আর হচ্ছে ঘি প্রদান করছে, সেই যজ্ঞের মধ্যে বাধা দিত। এমনকি তার যজ্ঞের যেগুলো ফল ফলাদি, সেগুলো সব খেয়ে নিত। এগুলো বাধা প্রদান সমস্ত কিছু করতো। সেই জন্য সমগ্র ঋষিরা মিলে একদিন ঠিক করলেন যে এই বালকের এত শক্তি, যেই কাজের জন্য এত শক্তি দেওয়া হয়েছে, সেই কাজ এখনো পর্যন্ত আসেনি। সেই জন্য তাকে কিছুটা অন্তত শাস্তিটা প্রদান করা উচিত। সেগুলো কিছু একদিন সব ঋষিরা মিলে ঋষি দুর্বাসার কাছে গেলেন নালিশ করতে। এরপরে ঋষি দুর্বাসা কী করলেন, তারাও শুরু করে, ও তো বাচ্চা শিশু, ও যে কী করছে ও তা নিজেও জানে না, কিন্তু ওর কাছে যে এত শক্তি আছে, এত ক্ষমতা আছে, সমস্ত কিছু এটা ওর প্রয়োগ করা, বাধা ধরা। তারপর শুধুমাত্র তাই নয়, হনুমানজি এক এক সময় বড় বড় পাহাড়গুলো আকাশের দিকে ছুঁড়ে মারতেন। এইসব দুষ্টুমি ছিল। এইবার আস্তে আস্তে কী হলো, একদিন দুর্বাসা মুনি তপস্যা করছিলেন, পুরোপুরি ধ্যানে মগ্ন ছিলেন। সেই দিন হনুমানজি ভুল করে পুরো তাকে যেই গাছের তলায় তপস্যা করছিলেন, গাছ ধরে উপড়ে পুরো ফেলতে যাচ্ছিলেন। তখন দুর্বাসা মুনি পুরো একেবারে চোখ খোলেন, এমনকি অভিশাপ দিয়ে বসেন, তুমি যেই কাজের জন্য তুমি তোমার শক্তিগুলো পেয়েছো, আস্তে আস্তে সেগুলো তুমি সব ভুলতে শুরু করবে। তারপরে হনুমানজি ক্ষমা প্রার্থনা করে ঋষি দুর্বাসা মুনিকে বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন মহর্ষি, আমি বুঝতে পারিনি, আমি তো নিতান্ত এক শিশু, আমি বুঝতে পারিনি। তখন ঠিক আছে বাছা, তোমার শক্তি এখন যাচ্ছে, তুমি আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু তোমার এই ক্ষমতা যে তোমাকে আবার স্মরণ করিয়ে দেবে, তারপরে তুমি সমস্ত শক্তি আবার ফিরে পাবে। তারপরে সেই শক্তি পুনরুদ্ধার করেছিল কে? জাম্বুবান। কে ছিল? রামায়ণের পর্বে আমরা শুনি জাম্বুবান কে ছিল? ব্রহ্মার মানসপুত্র।
জাম্বুবান ছিল। যখন সীতামাতাকে উদ্ধার করার সময় মানে যখন সমগ্র সাগরের ওই মানে সাগরের ওপারে ছিল লঙ্কায় রাবণ নিয়ে গেছিল, তখন সেই সমুদ্র পার করতেও পুরো একেবারে মানে ভীত হয়েছিল হনুমানজি। সেই জন্য সেই জন্য জাম্বুবান নিজের মানে হনুমানকে বলেছিলেন, তুমি তোমার সমস্ত শক্তি স্মরণ করো হনুমান, তুমি বাল্য অবস্থায় তুমি কী কী বরদান পেয়েছিলে, তুমি হচ্ছে পবনপুত্র অর্থাৎ বায়ুপুত্র, কী কী বরদান পেয়েছিলে তুমি সেগুলো স্মরণ করো, চোখ বন্ধ করে স্মরণ করো, তবেই তুমি বুঝতে পারবে, তোমার নিজের ক্ষমতাকে তুমি নিজেই চিনে নিতে পারবে। এটাই ছিল আজকে আমার মানে বলার কথা। হনুমানজি কীভাবে শক্তি অভিশাপ পেয়েছিলেন আর হচ্ছে অভিশাপকে কীভাবে পুনরুদ্ধার পেয়েছিলেন সেটাই আমার আজকে বলার কথা ছিল। আজ আমি এই গল্প বলে আমি শেষ করছি। প্রথমে আজকে হনুমানজির দিন মঙ্গলবার, প্রথমে জয় শ্রীরাম বলে আমি আর হনুমান চালিসা বলে আমি আমার এই ভিডিও শেষ করতে চলেছি। জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র বলে আমি হনুমান চালিসা শুরু করছি। জয় শ্রীরাম। श्रीरामाय रामचंद्र रामभद्र वेश रघुनाथ नाथ स्तय पतय नमो दक्षिणे लक्ष्मण ध्वनि भावजन शिवपुरतो मोक्षतांग विगतम। जय श्रीराम जय श्रीराम जय श्रीराम। श्री श्री हनुमान चालीसा। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी पवन घोर हिमरजसु जो दाखिफल चारी बुद्धि के समर्पण कर बल बुद्धि विद्या धन कर शिवकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपि विचागर राम दूत असितवल धाम आंजन पुत्र वसनाम महावीर विक्रम बजरंगी कुमोदि संकी कंचन वरण विराट वेशा कानन कुंडल कुंजित केश हाथ वज्रा विराजे काजे मुझे साजे शंकर सुवन केशरम तेजपता भार्गवंदन विद्यावान पुण्य चातुर राम काश करवे कातु पवित्र संगोषे राम लक्ष्मण तन्वश कुदे शिवै दिखा विकाट राम कजरावा भीमदेव संग्राम तक काशवला शिव लखन जी आए श्री जगत रसुला रुपत कीनी बहुत बड़ा तुम भोष्य भाई शाल मुझे गावा सुबह बुद्ध कना को शानकारी मोद मुझे अनंत साधे टेन को विपाल जाते को पवित्र शय का तुम श्री नाम जप तुम मंत्र विषमान अलंकार मिटाई जान जो सहस्र भानु लियो तम बोल जाने को मंदिर का लोग कोने जले का चना दुगम का जगत के शुभम सुनते राम द्वार तुम राखबर होता ना गविलो शक्ति तुम सामने तुम काको डरना आपन तो सभापति भूत विषम आवै महावीर नाम सुनावै नाना श्री गढ़ सपीरा जपिरा दुपीरा संकट में छड़ावै महाकुमार झंझलावै सपन तपसिरा आजाद नेता सबुन साजन उड़मात जगलावै सेवन पावै चारजुग पता तुम्हारा कोई पद जग जरा सालचंद्र तुम राखबर हो सुन आमिल अश्री दिन नमि दाता अश्री जान कुमार राम से पांच सादर दास तुम हमको तुम्हारे भजन हमको भावै जम जम साबि अंत काल विजय जहाज मृत का रुदवाते तपसिरा धरि मनुष्य सेवा संगत काटुमिति सपीरा जो सुमल विरा जय जय हनुमान साई कृपा करो जो जय हनुमान की साई कृपा करो जो जो तो पार्टी छुगन मत को जय हनुमान चलिता हो इस जाति रसूल दास सुरेश किन्नत हृदय महादेरा द पंचर शंकर मोहम्मद रूप राम लक्ष्मण सहित हृदय वशिष्ठ रूप। जय बजरंग जय जय श्री राम 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 जय श्री राम। এই বলে আমি আমার ভিডিও শেষ করতে চলেছি। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আর কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটা অবশ্যই টিপবেন। আর যদি আমার এই হনুমানজির পৌরাণিক কথা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে মানে আমি মিনতি করছি না, আবারও আমি বলছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সেটা আমার মানে সমস্ত কিছু আমার গুরুদেবের উপর আমার পিতামাতার উপর সমস্ত কিছু আমার নির্ভর করছে। এবার পিতামাতার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি ভিডিও ওই পৌরাণিক কথাগুলি শুরু করতে চলেছি করেছি। এবার আজকে মঙ্গলবার, আগের মঙ্গলবার দিনও আমি হনুমানজির কথা বলেছি, আজকে মঙ্গলবার হনুমানজির কথা নিয়ে চলে এসেছিলাম। এবার আপনারা সবাই শ্রীরামচন্দ্র অর্থাৎ হনুমানজি সংগমজ হনুমানজি মানে আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে আস্তে আস্তে আপনারা ধর্মের পথে এগিয়ে যান। ধর্মকে সর্বদা নিজের কাছে রাখবেন, ধর্মকে কখনো ছাড়বেন না। ধর্মই হচ্ছে আমাদের মূল মন্ত্র। ধর্ম ছাড়া আমাদের কিন্তু কিচ্ছু নেই। এখানে সমস্ত কিছু এখানে এই ইউটিউবের চ্যানেলে আপনারা সমস্ত কিছু দেবদেবীদের কথা এখানে আলোচনা শুনতে পাবেন। আমি বলবো এমনকি মন্দিরের কথা শুনতে পারবেন। আস্তে আস্তে এখন সময়মাত্র সব সৃষ্টি থেকে শুরু করেছি, সমস্ত কিছু এখন রামায়ণ মহাভারত সমস্ত কিছু বাকি আছে। সেই জন্য আমি এটা সনাতন ধর্মী করিনি চ্যানেলটা আমি করি চলো আমরা ধর্মের পথে এগিয়ে যাবো বা চলো সবাই ধর্মের পথে এগিয়ে যাই। এখানে সমস্ত কিছু আমি বলেছি। আপনারা জানেন আগের সোমবার আমি বলেছিলাম বাবা দেবাদিদেব মহাদেবের, তারপর মঙ্গলবার বলেছিলাম বজরং বলি, বুধবার দিন বলেছিলাম প্রথম পূজ্য গণেশজি, বৃহস্পতিবার বলেছে সমুদ্র মন্থন অর্থাৎ লক্ষ্মী দেবীর মানে লক্ষ্মীনারায়ণ দুজনেরই। তারপরে হচ্ছে শুক্রবার আমি বলতে পারিনি, শুক্রবার দিন আমি বুঝতে পারছিলাম কাকে নিয়ে আমি কি বলবো। আর হচ্ছে শনিবার দিন বলছিলাম মাতা কালীর আবির্ভাব কীভাবে হয়েছিল। তারপর রোববার দিন সূর্যদেবের। তারপরে আজকে সোমবার চলে এসেছি। সোমবার বলেছিলাম যে দেবাদিদেব মহাদেবের, কালকে সোমবার দিন আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই দেখেছেন। আর আজকে মঙ্গলবার বজরংবলীকে নিয়ে আমি চলে এসেছিলাম।
নমস্কার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ভগবান আপনাদের সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সেটাই আমি চাই, কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং জয় মা, জয় বজরং জয় মা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।